বুধবার থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বার্মিংহামে। প্রথম ম্যাচে ভারত জেতার মতো সিচুয়েশনে ছিল, সেখান থেকে ম্যাচটা হেরে গিয়েছে। জেতা ম্যাচ হারার পরে দ্বিতীয় ম্যাচে তারা এমন একটা মাঠে খেলতে এসেছে যেখানে আজ অব্দি ভারত কোনো ম্যাচ জিততে পারেনি। আর এখানকার পিচ কন্ডিশনও প্রথম ম্যাচের মতো অনেকটা সেম। বার্মিংহামের পিচ যদি দেখি তাহলে এখানকার পিচও ফ্ল্যাট পিচই হয়। আর ব্যাসবলের জন্য এই পিচকে ইংল্যান্ড পাল্টানোর কোনো চেষ্টাই করবে না, বিশেষ করে প্রথম ম্যাচে এই ধরনের পিচে খেলে যখন তারা সাফল্য পেয়েছে। বার্মিংহামের পিচ ফ্ল্যাট পিচই হয়। প্রথম 20 ওভার নতুন বলের সাথে বোলাররা সুইং পাবে, মুভমেন্ট পাবে, কিন্তু প্রথম 20 ওভারের পরে বল যখন পুরনো হয়ে যায় পিচ একদম ফ্ল্যাট পিচ। 2022 সালের টেস্টে ভারত ইংল্যান্ডকে এই মাঠে 83 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল, কিন্তু তারপরে বল যখন পুরনো হয়ে যায় জনি বেয়ারস্টো এসে মারা শুরু করেন। 378 রানও ভারত এই মাঠে ডিফেন্ড করতে পারেনি। জো রুটও সেখানে একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। প্রথম 20 ওভারের পরে বল পুরনো হয়ে গেলে পিচ একদম ফ্ল্যাট। ঋষভ পন্থ 2022-এর সেই ম্যাচটাতে এই মাঠে 111 বলে 146 রানের একটা ইনিংস খেলেছিলেন। টেস্টে 111 বলে 146 রান, এখান থেকে আপনি আন্দাজ করতে পারেন যে পিচ কতটা ফ্ল্যাট। রবীন্দ্র জাদেজার সাথে তার 230 রানের একটা পার্টনারশিপ ছিল, জাডেজাও সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। তাই ভারতের জন্য এখানে ইম্পর্টেন্ট হবে প্রথম 20 ওভারটাকে ভালো করে নেগোশিয়েট করা। সেখানে কেএল রাহুল খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে আমাদের জন্য। মূলত তার কাঁধেই দায়িত্ব থাকবে প্রথম 20 ওভারকে ভালোভাবে নেগোশিয়েট করা। কেএল রাহুল, সাই সুদর্শন এদেরকে প্রথম 20 ওভারটা খেলে বের করে দিতে হবে, এবং তারপরে বল যখন পুরনো হয়ে যাবে তখন শুভমান গিল, ঋষভ পন্থ এরা এসে অ্যাক্সেলারেট করবেন। প্রথম 20 ওভারটা খেলে বের করে দেওয়া যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ বল পুরনো হয়ে গেলে অ্যাটাকিং ক্রিকেট খেলা। 4-5 রান রেটে তখন আমাদের খেলতে হবে, আর সেই জায়গায় শুভমান গিল, ঋষভ পন্থ এরা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে। আর অন্যদিকে বোলিং এ যদি দেখি, এটা টিপিক্যাল ইংলিশ কন্ডিশন, তাই আপনাকে বলের লেন্থটা তুলনামূলকভাবে ফুল লেন্থে রাখতে হবে। প্রথম ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা যে ভুলটা করেছিলেন সেই ভুলটা এখানে করলে হবে না। ব্যাক অফ দ্য লেগ বল করলে আপনি এখানে সাফল্য পাবেন না। সাফল্য পাওয়ার জন্য আপনাকে একটু ফুল লেন্থ এরিয়াতে বল করতে হবে। আবার ট্র্যাডিশনালি এই মাঠে স্পিনাররা সাহায্য পেয়েছে। শেন ওয়ার্নের এখানে রেকর্ড খুবই ভালো। 2018-তে অশ্বিন এই মাঠে 7 উইকেট নিয়েছিলেন। আবার 2023-এর অ্যাশেজে নাথান লায়ন 8 উইকেট নিয়েছিলেন এই মাঠে। ফলে কুলদীপ যাদবকে এই ম্যাচে ভারতকে খেলাতেই হবে। কুলদীপ যাদব খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছেন আমাদের জন্য। আগেও আমরা দেখেছি স্পিনাররা সাহায্য পেয়েছে, ফলে কুলদীপ যাদব এখানে সাহায্য পাবেন। প্লাস ফ্ল্যাট পিচের জন্য 20 ওভারের পরে ইংল্যান্ড যখন অ্যাটাকিং ক্রিকেট খেলবে সেই জায়গাটায় কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জন্য। ফ্ল্যাট পিচে ইংলিশ ব্যাটারকে আটকাতে হলে সেই রকম বোলারকে দরকার পড়বে যার হোয়াইট বল স্কিল খুব ভালো। আর কুলদীপ যাদবের হোয়াইট বল স্কিল নিয়ে তো কোনো আমাদের সন্দেহই নেই। সিডনির মাঠে তিনি ভালো বল করেছিলেন, আর এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনি ভালো করেছিলেন। 2024-এর সিরিজে 4 ম্যাচে 19টা উইকেট নিয়েছিলেন। ধর্মশালাতে ব্রিলিয়ান্ট বোলিং করেছিলেন তিনি। নো ডাউট সেই সিরিজটা ভারতের মাঠে ছিল, কিন্তু পিচ সেখানে র্যাঙ্ক টার্নার ছিল না, তুলনামূলকভাবে ফ্ল্যাট কন্ডিশনে ছিল। আর ইংলিশ ব্যাটারদের রিস্ট স্পিনারের বিরুদ্ধে ঐতিহাসিকভাবেই একটা মেন্টালি সমস্যা আছে। তারা কখনই লেগ স্পিনের বিরুদ্ধে ভালো ব্যাটিং করে না। আর এই পুরো ইংলিশ ব্যাটিং লাইনআপের কুলদীপ যাদবের বিরুদ্ধে একটা মেন্টালি সমস্যা আছেই। তারা হাত থেকে কুলদীপ যাদবকে পড়তেই পারে না। প্রথম ম্যাচে জাদেজা যখন রাফকে ইউজ করে বল টার্ন করানোর চেষ্টা করেন, সেখানে তাকে রিভার্স সুইপের উপর রিভার্স সুইপ খেলে ইংলিশ ব্যাটাররা। কুলদীপ যাদবের বিরুদ্ধে এই কাজটা করা অতটাও কিন্তু সহজ হবে না। ফলে কুলদীপ যাদব হতে পারে এই মাঠে আমাদের ট্রাম্প কার্ড। প্রথম ম্যাচে কুলদীপকে না খেলিয়ে ভারত যে ভুলটা করেছিল, এই ম্যাচে সেই ভুলটা করলে কিন্তু একদমই চলবে না। এখন কুলদীপ যাদবকে খেলায় কিনা বা জসপ্রীত বুমরাহ এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কিনা সেটা আমরা বুধবার থেকে ম্যাচ শুরু হলেই জানতে পারবো। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।